ধূপগুড়িতে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের প্রতিবাদে শনিবার ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে বিজেপি মহিলা মোর্চার একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রতিবাদ মিছিলে সমাবেশের নেতৃত্বে ছিলেন সভানেত্রী রেখা ভট্টাচার্য। পশ্চিম বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার রেখা ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পল। এই বিক্ষোভে অংশ নেন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি বাপ্পা চ্যাটার্জি এবং প্রবীণ বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ সংগঠনের সমস্ত সদস্যরা। আসানসোল দক্ষিণ থানায় রেখা ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল করা হয়। থানার সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয় এদিন। এ প্রসঙ্গে বিধায়িকা অগ্নিমিত্র পল বলেন, রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যেভাবে নারীদের ওপর প্রায়ই অত্যাচার করা হচ্ছে, আদিবাসী মহিলারা নিরাপদ নয়, তাদের সম্ভ্রম লুণ্ঠিত হচ্ছে, নৃশংসতা চলছে। এতেই প্রমাণিত হয় রাজ্যে মহিলারা নিরাপদে নেই। তিনি অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন। তিনি বলেন তিনি সক্ষম নন নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য। মন্ত্রীর কাছে জবাব চাইছি। আজকে আমরা রাস্তা অবরুদ্ধ করে এই আদিবাসী মহিলার সুবিচার চাইবো। আর সুবিচার না পেলে আমরা আন্দোলন আরো করব। আন্দোলন তীব্রতর হবে, আমাদের আন্দোলন থামবে না। নারীরা কি সুরক্ষিত নয়? নারীরা কি সবজি, আলু, বেগুন দিয়ে তুলনা করেন উনি? টাকাই মাপেন মন্ত্রী, পুলিশ মন্ত্রী। বললাম আপনি মন্ত্রী, আপনি একজন মহিলা, আপনার লজ্জা পাওয়া উচিত। পুলিশ মন্ত্রী লজ্জা পাওয়া উচিত। আপনি কি করে পুলিশ মন্ত্রী আছেন? আপনি পদ ছাড়ুন, আপনি পদ ছাড়ুন, পুলিশ মন্ত্রীর থেকে পদত্যাগ দিন। আপনার পুলিশ মন্ত্রী থাকার আপনার ক্ষমতা নেই, আপনার নারীদের সুরক্ষা দিতে পারছেন না, আপনি পদত্যাগ করুন পুলিশ মন্ত্রী। এইভাবে আমরা আর মেনে নেব না। নারীরাই রাস্তায় নামবো আমরা। আজকে আমাদের খুব লজ্জা লাগছে যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, কিন্তু তার সত্ত্বেও আজকে পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা নেই। গতকাল উত্তরবঙ্গে ধূপগুড়িতে একজন আদিবাসী মহিলাকে 4 জন মিলে গণধর্ষণ করেছে। ধিক্কার জানাই মমতা ব্যানার্জি, ধিক্কার জানাই পুলিশ, ধিক্কার জানাই প্রশাসনকে। আর 2 দিন আগে ধূপগুড়ির যেখানে গণধর্ষণ হয়েছে সেইখানে মমতা ব্যানার্জি গিয়ে সভা করে এসেছেন, কিন্তু 24 ঘন্টা হতে চললো, এখনো আপনার কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সাধারণ মানুষের অসুবিধা করতে চায় না, কিন্তু প্রতিবাদ না করলেই নয়। দিনের পর দিন মহিলাদের অত্যাচার হচ্ছে, আর আমরা এটা বরদাস্ত করব না। তাই আজকে ট্রেলার দেখিয়ে গেলাম। ট্রেলার আগামী দিনে যদি মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়, স্পেশালি আমার জেলায় আসানসোলে, আমরা কিন্তু কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে আসানসোলকে স্তব্ধ করে দিতে হয় আমাদেরও জানা আছে। এই বলেই আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।